আমি আজকে তোমরা যেহেতু স্টুডেন্টস অফ ক্লাস 9, তোমাদেরকে একটু বলি। আজকে তোমাদের যে সাবজেক্ট হবে, গ্রামারের যে দিকটা আমরা আলোচনা করব, সেটাকে উপরে লিখে নাও খাতায়। তোমাদের খাতায় লেখো, এদিক ওদিক তাকিও না, খাতায় লিখে নাও। হ্যাঁ, খাতায় লিখে নাও। আজকে লিখে নাও ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন, FORMATION, ওয়ার্ড ফরমেশন। এর বাংলাটা লেখো শব্দ গঠন। প্রথমে আমরা আলোচনা করব, লিখে নাও উপরে, ফরমেশন অফ ভার্বস। লেখো ফরমেশন অফ ভার্বস ফ্রম নাউন্স। ফ্রম নাউন্স, নাউন মানে বিশেষ্য পদ, আর ভার্ব মানে ক্রিয়াপদ। বিশেষ্য পদ থেকে ক্রিয়াপদে রূপান্তরকে বলা হয় ফরমেশন অফ ভার্বস ফ্রম নাউন্স। কেন আমাকে শিখতে হবে? কারণ নাউন ব্যাপারটা আমরা সবাই জানি, ভার্ব কাকে বলে সেটাও জানি, কিন্তু শব্দ অনেক সময় নাউন শব্দ অর্থাৎ বিশেষ্য পদ, বিশেষ্য পদের ক্রিয়াপদের রূপ অনেক সময় প্রয়োজন হয়। ক্রিয়াপদের রূপ প্রয়োজন হয় তোমাকে বাক্য গঠন করতে গেলে। তা সেটা কিভাবে হলো? যেমন দেখো, আমি সিনেমাটা এনজয় করলাম। এখন আমি সিনেমাটা উপভোগ করলাম মানে আনন্দের সঙ্গে। ভোগ করা, আনন্দ করা মানে জয়। তাহলে আই জয়েড দ্য ফিল্ম হবে না, আই এনজয়েড দ্য ফিল্ম। তার মানে জয়কে যদি আমি ভার্ব করতে যাই, সেটা হবে এনজয়। তাহলে তুমি আগে নিচে লিখে নাও একটা, দুটো ঘর কেটে নাও। একটা করো নাউন, বাঁদিকের তাহলে নাউন, আর ডান দিকে করে নাও ঘরটা একটু গ্যাপ দিয়ে, লেখো ভার্ব। লেখো ভার্ব, ঠিক আছে? নাউন ভার্ব না, আচ্ছা। তাহলে আমি প্রথমে যেগুলো বলবো সেগুলো হচ্ছে নাউন। তারপরে সেটার ভার্ব ফর্ম কি হবে সেটা তুমি বললে ভালো, নাহলে আমি বলে দেবো। যেমন লেখো হেস্ট। লেখো HASTE, লিখে নাও HASTE, হেস্ট। হেস্ট মানে কি? হেস্ট মানে তড়িঘড়ি, তাড়াতাড়ি, শীঘ্র। হেস্ট। এখন তাড়াতাড়ি করা, তাহলে কি হবে ইংরেজি জানো তুমি? তোমার কাছে মাইক্রোফোন আছে দেখলাম, বলো তো, বলতে পারবে হ্যাঁ কি না? হেস্টের ভার্ব ফর্ম তাহলে কি হবে? তোমার কাছে মাইক্রোফোন দেখলাম আছে, মাইক্রোফোন আছে, হ্যালো, হ্যাঁ কি না বলো। মাথা নাড়ো বা হ্যাঁ বলো, কি একটা বলো। কই বলো। হ্যাঁ জানো স্যার। না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তুমি জানো না, তাহলে লিখে নাও। হেস্টের ভার্ব ফর্ম হবে, লেখো হ্যাসন। HASTEN, HASTEN, হ্যাসন। আচ্ছা, তারপর লেখো জয়। জয় মানে আনন্দ, তাহলে আনন্দ করা কি হবে? এনজয়। যোগ করে দাও, তাহলে এটা ক্রিয়াপদ, ভার্ব ফর্ম হলো। আচ্ছা, ফ্রেন্ড। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধুত্ব, বন্ধু। তাহলে বন্ধুত্ব করা, আমি ছেলেটার সঙ্গে বন্ধুত্ব করলাম। তাহলে আই ফ্রেন্ডেড দ্য বয় হবে না, আই বিফ্রেন্ডেড দ্য বয়। তাহলে ফ্রেন্ডের ভার্ব হবে বিফ্রেন্ড, BEFRIEND, বিফ্রেন্ড। বিফ্রেন্ড মানে বন্ধুত্ব করা। তারপর লেখো জাস্টিস। জাস্টিস মানে বিচার, জাস্টিস, এটা ন্যায় বিচার। তাহলে ভার্ব হবে, লেখো জাস্টিফাই, JUSTIFY, জাস্টিফাই। দেখো ফুল, FOOL। হ্যালো, থ্যাংক ইউ। হ্যাঁ, দ্বারাবাসিনী গার্লস হাই স্কুল। আমি ফরমেশন অফ ভার্বস ফ্রম নাউন্স।
নাউন থেকে কি করে ভার্ব ফর্ম তৈরি করব সেটা আজকে আমরা লিখছি। তোমরা দুটো ঘর কেটে নাও খাতায়, একটা লেখো নাউন, একটা লেখো ভার্ব। দুটো ঘর পাশাপাশি কাটো, একটা লেখো নাউন আর একটা লেখো ভার্ব। আচ্ছা, প্রথমে লেখো হেড। হেড মানে মাথা। তাহলে এটার ক্রিয়াপদ কি হবে? কেউ বলতে পারবে? কাছে মাইক্রোফোন আছে, বলতে পারবে? বিহেড। এদিক ওদিক তাকিও না, এদিক ওদিক তাকিও না। বিহেড। BEHEAD। বিহেড। আচ্ছা, এবার লেখো ট্র্যাপ। TRAP, ট্র্যাপ। TRAP, ট্র্যাপ। ট্র্যাপের ভার্ব ফর্ম হবে এন ট্র্যাপ। লেখো ENTRAP, এন ট্র্যাপ। তারপর লেখো ভ্যাকেন্সি। VACANCY, VACANCY, ভ্যাকান্সি। ভ্যাকান্সি নাউন, ভ্যাকান্সি মানে শূন্যতা, ফাঁকা। তাহলে ফাঁকা করে দেওয়া, শূন্য করে দেওয়া ভার্ব হবে। সেটা কি বলতে পারবে কেউ? কাছে মাইক্রোফোন আছে? হ্যাঁ কি না? মাইক্রোফোন আছে কাছে না? নেই? তাহলে আমি বলে দিই, লিখে নাও, নোট ডাউন করো। ভ্যাকান্সি লিখেছো? ভ্যাকান্সি। একটা ঘর নাউন হয়েছে, একটা ঘর ভার্ব হবে, লিখেছো এটা? রেডি করো, খাতায় লেখো। একটা ভ্যাকান্সি হচ্ছে নাউন, ভার্ব হবে ভ্যাকেট। VACATE, ভ্যাকেট। VACATE। আচ্ছা, বাথ। BATH, লেখো। BATH, বাথ। বাথ মানে স্নান। তাহলে ক্রিয়াপদ কি হবে? স্নান করা। শেষে একটা ই যোগ করো, BATHE। সেটা বেদ। BATHE, বেদ মানে স্নান করা। এটা ভার্ব হয়ে গেল। আর একটা লেখো ভেপার। ভেপার, বাষ্পীভবন। VAPOUR, ভেপার। এটাকে যেই আমি ক্রিয়াপদ করব, ভার্ব ফর্ম করব, তাহলে হবে আইজ যোগ করো। ভেপারাইজ। VAPOURIZE, ভেপারাইজ। এটা ভার্ব ফর্ম। আচ্ছা, আর একটা হয়, সেটা স্ট্রোক দিয়ে লেখো এভাপোরেট। EVAPORATE, এভাপোরেট। এভাপোরেট, এভাপোরেট মানেও তাই, বাষ্পীভূত হওয়া। এটা ক্রিয়াপদ। আচ্ছা, আর একটা লেখো ভিকটিম। VICTIM, VICTIM, ভিকটিম। এর ভার্ব ফর্ম কি হবে? ওটাকেও তাই, আইজ যোগ করো। ভিকটিমাইজ। VICTIMIZE, ভিকটিমাইজ। তারপর লেখো রিড। WREATH, রিদ। রিদ মানে মালা, যাকে বলে গার্ল্যান্ড। WREATH, এটা নাউন। তাহলে মালা দেওয়া, এটা ক্রিয়াপদ। লাস্টে একটা ই যোগ করো, তাহলে ভার্ব হয়ে যাবে। WREATHE, রিড। একটা ই যোগ করলাম। একই ধরনের শব্দ, BATH, বাথ। সেটা আমরা ই অ্যাড করলাম, করে সেটা হলো বাদ। সেটাও স্নান করা, ভার্ব হলো। আচ্ছা, আরেকটা লেখো। আচ্ছা, লেখো ইউটিলিটি। লেখো ইউটিলিটি, UTILITY। ইউটিলিটি মানে উপযোগিতা। এটা ভার্ব ফর্ম হবে ইউটিলাইজ। হ্যালো। UTILIZE। হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। বেশ, তারপর দেখো
গ্লোরি, লেখো GLORY, গ্লোরি। গ্লোরি ইটসেলফ ইজ এ নাউন। গ্লোরি মানে গৌরব। তাহলে গৌরবান্বিত করা, এটা ক্রিয়াপদ, ভার্ব। এটা ফর্মটা চেঞ্জ হবে, তাহলে সেটা হবে গ্লোরিফাই, GLORIFY, গ্লোরিফাই। একটা লেখো বডি, বডি, BODY, এটা যোগ করতে হবে লেখো এমবডি, এমবডি, EMBODY, হচ্ছে। পাওয়ার, পাওয়ার, নাউন ফর্ম পাওয়ার, ভার্ব ফর্ম হবে এমপাওয়ার, EMPOWER, এমপাওয়ার, হচ্ছে। আচ্ছা, ব্ল্যাক, ব্ল্যাক মানে কালিমা, কালো। তাহলে কালো করে দেওয়া, কালিমা লিপ্ত করা, এটা ক্রিয়াপদ, ভার্ব, ব্ল্যাকেন, BLACKEN, ব্ল্যাকেন, BLACKEN, ব্ল্যাকেন, ব্ল্যাকেন মানে কালো করে দেওয়া। তাহলে সাদার ইংরেজি কি? লেখো হোয়াইট। হ্যাঁ, হোয়াইট লেখুন। এখন হোয়াইটের ভার্ব ফর্ম হবে, যদিও হোয়াইটটা অ্যাডজেক্টিভ, এটা ব্র্যাকেটে লিখো অ্যাডজেক্টিভ, আমার তো বলে ফেলেছি, হোয়াইট মানে এটা ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ। এটা ভার্ব ফর্ম হবে হোয়াইটেন, যোগ করো, হোয়াইটেন। যেমন আছে কারেজ, COURAGE, কারেজ। কারেজটাকে, কারেজ মানে সাহস, তাহলে সাহস করা, সাহস দেওয়া, এটা ক্রিয়াপদ। সেখানে যোগ হবে ইএন, দেখো ENCOURAGE, এনকারেজ। লিস্ট, LIST, লিস্ট, লিস্ট মানে তালিকা, সে তালিকা ভুক্তি করা হবে এনলিস্ট, ENLIST, এনলিস্ট। তারপর দেখো সার্কেল, CIRCLE, CIRCLE, সার্কেল, CIRCLE, সার্কেল। সার্কেলটার কি হবে? এন সার্কেল, ENCIRCLE, এন সার্কেল, এটা ভার্ব হয়ে গেল, এন সার্কেল ভার্ব হলো। আচ্ছা, তারপর লেখো ক্যাম্প, CAMP, ক্যাম্প, CAMP, ক্যাম্প, CAMP, ক্যাম্প। ক্যাম্পের ভার্ব ফর্ম কি হবে? এন ক্যাম্প, ENCAMP, এন ক্যাম্প, ENCAMP। আচ্ছা, তারপর দেখো ফ্রেন্ড হলো ফ্রুট, FRUIT, ফ্রুট। ফ্রুটের ভার্ব ফর্ম হবে ফ্রাক্টিফাই, FRUCTIFY, ফ্রাক্টিফাই। এরকম ধরনের শব্দ যেমন বিউটি, বিউটি, বিউটি থেকে কি হবে? বিউটিফাই। যেমন গ্লোরি থেকে কি লিখলে? গ্লোরিফাই। তাহলে ইংলিশ নাউন্স যখন চেঞ্জ টু ইংলিশ ভার্ব ফর্ম, তখন কতগুলো নিয়ম মেনে হয়, কতগুলো আগে যোগ হয় নাউনের আগে, আবার কিছু কিছু ক্ষেত্রে নাউনের পরে কিছু কিছু পার্ট যোগ করতে হয়, কম্পোনেন্ট বলে একে, POMPONENT, কম্পোনেন্ট বা পার্ট। এগুলো যোগ করলে কখনো আগে যোগ করা হয়, কখনো পরে যোগ করা হয়, এগুলোকে বলা হয় প্রিফিক্স বা সাফিক্স। তাহলে দেখবে এগুলো তোমার ভার্ব ফর্ম হচ্ছে। কখনো কখনো একটা লেটার যোগ হয়, যেমন ই, যেমন যোগ হচ্ছে, যেমন দেখো বাথ, বাথ মানে স্নান, BATH, যেই আমি প্লাস করলাম, ওটা বেদ, ওটা ভার্ব হলো। রিদ, WREATH, রিদ, রিদ মিনস গার্ল্যান্ড, রিদ অফ ফ্লাওয়ার, যেই আমি অ্যাড করলাম সেটা হয়ে গেল রিদ, সেটা হয়ে গেল মালা দেওয়া, ভার্ব ফর্ম। তাহলে দেখা যাচ্ছে নানা রকম প্রিফিক্স অ্যান্ড সাফিক্স যোগ করে করে
বা লেটার যোগ করে নাউন থেকে ভার্ব তৈরি করা যায়। তাহলে এগুলো আমার জানবার দরকারটা কি? তোমাকে এগুলো জানতে হবে কেন? হোয়াই? হোয়াই ইউ শুড লার্ন দ্য আর্ট অফ মেকিং ভার্ব ফর্ম। তোমাকে ভার্ব ফর্ম তৈরি করবার নিয়মটা কেন জানতে হবে? কারণ তুমি যখন বাক্য গঠন করবে, তুমি যখন কিছু লেখালেখি করবে, তখন তোমাকে ক্রিয়াপদের ব্যবহার করতেই হবে। ওই যে বললে যে আমি আমি ওর সঙ্গে বন্ধুত্ব করলাম, তুমি বন্ধুর ইংরেজি জানো? ফ্রেন্ড। তাহলে আই ফ্রেন্ডেড হিম হবে না, আই বিফ্রেন্ডেড হিম। বিফ্রেন্ড, এই বিটাই হচ্ছে প্রেফিক্স। বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে প্রিফিক্স। যেমন দাও যা বলছে বোকা, বোকার ইংরেজি কি? গর্ধব, বোকা, নির্বোধ, ফুল, FOOL, ফুল। এখন তুমি যদি বলো আমি লোকটাকে বোকা বানালাম, তাহলে আই ফুলড দ্য ম্যান হবে না, ওটা ভুল হলো। ওখানে হবে আই বিফুলড দ্য ম্যান। তার মানে বিই, এই প্রেফিক্সটা যোগ করতে হবে, অ্যাড করে বিফুল করো, তারপরে ভার্ব করলে আই বিফুলড দ্য ম্যান। তাহলে এগুলোকে বলা হয় সুন্দরভাবে ভার্ব ফর্ম। নাউন থেকে ভার্ব করলাম। আবার উল্টোটাও আছে, উল্টোটাও আছে। তোমাকে আজকের টপিক হচ্ছে আমাদের ফরমেশন অফ ওয়ার্ডস বা ওয়ার্ড ফরমেশন। কি করে ইংরেজি শব্দকে একটা পার্ট অফ স্পিচ থেকে আর একটা পার্ট অফ স্পিচে আমরা নিয়ে গিয়ে একটা নতুন শব্দ বানাতে পারি, সেই আর্টটা, সেই কৌশলটা নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা যারা কানে শুনছো বা খাতায় দু একটা কথা লিখে নিচ্ছ, তাদের কথা যদি মন দিয়ে শোনো, এগুলো কাজে লাগবে। আর যদি তোমরা না শোনো, তাহলে ইট ইজ ইউর ফল্ট, আমার কিছু করার নেই। কারণ এগুলো তোমাকে আহ এগুলো একটা কনস্ট্যান্ট প্র্যাকটিস। এগুলো যত শুনবে আর্টটা শিখে নেবে, এবং তুমি এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবে তোমার আহ লেখালেখির, যে তোমার সময়, তুমি যখন লেখালেখি করছো, প্যারাগ্রাফ লিখছো, কি লেটার রাইটিং হচ্ছে, স্টোরি রাইটিং হচ্ছে, কি তোমার গল্প কবিতার কোনো কোশ্চেন আনসার আনসার রেডি করছো, তোমাকে তো এরকম দরকার হবে যে সেখানে ক্রিয়াপদ চাই, ভার্ব ফর্ম, তুমি কি করে লিখবে? তুমি জানো ACT, অ্যাক্ট, অ্যাক্ট মানে কাজ। তাহলে কাজ করা বললে কি হবে? সেটা হয়ে যাবে এনঅ্যাক্ট, যোগ করতে হবে, এনঅ্যাক্ট করা, ENACT, এনঅ্যাক্ট। হ্যাঁ, এগুলোকে বলা হয় ভার্ব ফর্ম। ঠিক আছে? এবার এবার আমি ভাইস ভার্সা, ভাইস ভার্সা মানে উল্টোটা করি। এবার লিখে নাও আরেকটা টপিক, লেখো, উপরে লেখো ফরমেশন অফ নাউন্স। লেখো ফরমেশন অফ নাউন্স ফ্রম ভার্বস। উল্টোটা করলাম, মানে তাহলে রুট ওয়ার্ডটা ভার্ব, সেখান থেকে নাউন করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। তাহলে তুমি দুটো ঘর তৈরি করো। প্রথমে লেখো ভার্ব, একটা ঘর ভার্ব, আর দ্বিতীয় ঘরটা একটু গ্যাপ দিয়ে লেখো নাউন। নাউন হয়ে গেল। তাহলে আমি ভার্বটা বলি। যেমন দেখো অ্যাকসেপ্ট, লেখো ACCEPT, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। তাহলে নাউন হবে গ্রহণ, অ্যাকসেপ্টেন্স। প্রথমে অ্যাকসেপ্ট বানানটা লেখো, লিখে তার সঙ্গে অ্যাড করো ANCE, অ্যাকসেপ্টেন্স। এই অ্যাকসেপ্টেন্সটা হয়ে গেল তোমার নাউন। তার মানে ANCE যোগ করলাম, এটা হয়ে গেল সাফিক্স। সাফিক্সটা যোগ করে একটা নাউন পেলাম। আর একটা লেখো অ্যাক্ট, ACT, অ্যাক্ট। একটা হচ্ছে তোমার, একটাও কিন্তু ভার্ব। অ্যাক্ট ইটসেলফ একটা ভার্বও বটে, নাউনও বটে, দুটোই হয়। নাউনও হয়, ভার্বও হয়। ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর বোথ নাউন অ্যান্ড ভার্ব। বুঝতে পেরেছো? কিছু কিছু শব্দ আছে যেগুলো নো চেঞ্জ, নাউনও বটে, ভার্বও বটে।
যেমন একটু বললাম, কি বললাম এটা, অ্যাক্ট, ACT, অ্যাক্ট। একটা নাউনও হয়, ভার্বও হয়। তো আমি যদি একটা যদি ভার্ব বলি, তাহলে এই এক থেকে আর একটা নিউ ভার্ব তৈরি করা যায়, যেটা নাউন তৈরি করা যায়। সেটা লেখো অ্যাকশন, শান, শান যোগ করলে, TION, এটা সাফিক্স। তারপর লেখো ডোনেট, DONATE, ডোনেশন, ডোনেশন। অ্যাড, ADD, অ্যাড, একটা ভার্ব। নাউন করলে হবে ঈশান যোগ করতে হবে, ঈশান, ITION, অ্যাডিশন, ADDITION, অ্যাডিশন। আচ্ছা, এবারে বলবো অ্যাডোর, ADORE, অ্যাডোর, ADORE, অ্যাডোর। অ্যাডোর মানে শ্রদ্ধা করা, ভক্তি করা, মেনে চলে, অ্যাডোর। এখানে এশান যোগ করব, করে দাও, নাউন হয়ে যাবে, দেখো, অ্যাডোরেশন, অ্যাডোরেশন। দেখো, ADORATION, এশান যোগ করলাম, অ্যাডোরেশন। যেমন ডোনেশন, ডোনেট থেকে ডোনেশন, হ্যাঁ, অ্যাডোরেশন। হুম। তারপর দেখো আরো নতুন রকমের আছে, যেমন দেখো অ্যামিউজ, লেখো, ভার্বটা লেখো অ্যামিউজ, AMUSE, AMUSE, অ্যামিউজ। অ্যামিউজ মানে কি, কাউকে আনন্দ দেওয়া বা মজা দেওয়া, অ্যামিউজ, এটা ভার্ব। তাহলে আনন্দ বা মজা বা প্রমোদ, এটা নাউন, সেটা কি হবে, অ্যামিউজমেন্ট। তাহলে MENT, ইউ হ্যাভ টু অ্যাড MENT, MENT, ইউ হ্যাভ টু অ্যাড। তাহলে এটা অ্যামিউজমেন্ট। মেন্ট ইটসেলফ ইজ এ সাফিক্স ফর্ম, ইট ইজ এ সাফিক্স। তাহলে অ্যামিউজমেন্ট হলো, মেন্ট যোগ করে অ্যামিউজমেন্ট হয়ে গেল। আরেকটা এখন দেখো, অ্যানাউন্স, ANNOUNCE, অ্যানাউন্স, এটা ভার্ব ফর্ম। এটা নাউন করতে গেলে মেন্ট যোগ করো, একই রকম, তাহলে হবে অ্যানাউন্সমেন্ট। মেন্ট ইটসেলফ ইজ এ সাফিক্স। আচ্ছা, এর আগে আমরা এশান, যেমন তোমরা লিখলে, এশান দিয়ে ডোনেশন, হ্যাঁ, অ্যাড দিয়ে করলে অ্যাডিশন, হ্যাঁ। আচ্ছা, তারপর ধরো যদি তোমাকে বলি এন্স দিয়ে, যেমন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট থেকে কি করলে সাফিক্স, অ্যাকসেপ্টেন্স বললে, অ্যাকসেপ্টেন্স। যেমন আরো দেখো, মেন্ট দিয়ে, মেন্ট, MENT যোগ, যেমন অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ। অ্যাচিভ মানে টু গেট সামথিং, টু সিকিউর সামথিং, ইটস এ ভার্ব ফর্ম। তুমি একে যখন ইফ ইউ ট্রান্সফর্ম ইট ইনটু এ ভার্ব ফর্ম, তাহলে নাউন ফর্ম, সরি, নাউন ফর্ম, তখন হবে অ্যাচিভমেন্ট। তাহলে মেন্ট ইটসেলফ ইজ এ সাফিক্স। তারপর দেখো অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ লেখো, অ্যারেঞ্জ, ARRANGE, নাউন হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট। খুব সহজ, পটপট করে হয়ে যাবে। তুমি এরকম শয়ে শয়ে শব্দ ইউ ক্যান ম্যানুফ্যাকচার, ইউ ক্যান ফর্ম, ইউ ক্যান মেক নিউ ওয়ার্ডস by adding suffixes or prefixes, and the forms may have different parts of speech, noun or verb or adjective. আমি এখনো অ্যাডজেক্টিভে যাইনি, একদিনে তো সব হবে না। আজকে মোটামুটি আলোচনা করলাম নাউন থেকে ভার্ব, এটা হয়ে গেছে। আর দ্বিতীয় পর্বে যেটা আলোচনা করছি, সেটা হচ্ছে ভার্ব থেকে নাউন। ভার্ব গুলো তোমাকে জানানো হচ্ছে,
আর তোমাকে তৈরি করতে হবে নাউন ফর্ম। এটা কিভাবে তৈরি হবে, তার কম্পোনেন্ট কি? এখানে কাঠ নেই, মাটি নেই, খড় নেই, বিচুলি নেই। এখানে রয়েছে কতগুলো প্রেফিক্স আর সাফিক্স। এগুলো তোমাকে একটু শিখে রাখতে হবে, তাহলে তুমি চটপট এগুলো বানাতে পারবে। নইলে তুমি খুব লজ্জায় পড়ে যাবে, যখন তুমি সেন্টেন্স তৈরি করতে যাবে সব ভুল হয়ে যাবে। তোমার হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মশাইয়ের কাছে বা প্রিন্সিপালের কাছে যখন তুমি কোনো কিছু জানাবে, তোমার ব্যক্তিগত কোনো চিঠিপত্র দিয়ে, সেখানে ভুল হয়ে যাবে। তুমি কোনো পুলিশ অফিসারকে কিছু চিঠি করবে, তোমার সাইকেলটা খোয়া গেছে, তুমি কিছু জানাবে, এখানে বাক্য রচনা করতে হবে। ইউ হ্যাভ টু ফর্ম সেন্টেন্সেস, তবে তো তোমার সেই চিঠিটা তৈরি হবে। সেখানে বাক্যগুলো যদি, শব্দের ব্যবহার যদি ঠিক না হয়, তাহলে ইউর সেন্টেন্সেস উইল বি রং। সুতরাং শব্দের ব্যবহার, ইউজ অফ ওয়ার্ডস, সেটা নাউন ওয়ার্ডস হতে পারে, ভার্ব ওয়ার্ডস হতে পারে, অ্যাডজেক্টিভ ওয়ার্ডস হতে পারে। তা সেই ওয়ার্ডের সঠিক ব্যবহার যদি না হয়, তাহলে ইউর সেন্টেন্সেস উইল বি ইনকারেক্ট, এবং ইট উইল বি এ শেম ফর ইউ। এটা তোমার কাছে খুব লজ্জার, এবং ইট উইল বি এ ম্যাটার অফ হিউমিলিয়েশন ফর ইউ। তোমার কাছে এটা খুব অপমানেরও বটে। কারণ তুমি একটা শিক্ষিত ছেলে বা মেয়ে, তুমি যদি ভুল বাক্য লেখো, এবং তোমার যদি কোনো জ্ঞান না থাকে এই পার্টস অফ স্পিচে, শব্দের ব্যবহারে, তাহলে ইট উইল বি ক্যাডাভেরাস, ইট উইল বি ভেরি ব্যাড, অবনক্সিয়াস। এটা খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। সেই জন্যই আমাদের অনলাইন ক্লাসে আমরা প্রতি সপ্তাহে তোমাদের সঙ্গে যে ক্লাস থাকছে, সেই জন্য গ্রামারের এই নানান দিক, 7-17 আছে গ্রামারের, নানান রকমের দিক আছে, নানান বিষয় আছে, সেগুলো আমরা একটু একটু করে আলোচনা করছি। অনেক আছে, and কতদিন এটা হবে কিভাবে সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি যে তোমাদের এইভাবে একটু একটু করে আলোকিত করতে। এখন এটা তোমার উপরে নির্ভর করছে। তুমি যদি মনে করো আমি আলো নেব, তাহলে নেবে। যদি মনে করো না, আমি যা জানি সেটাই ফাইনাল, অন্ধকারে থাকবো, দ্যাট ইজ ফাইনাল। সেই জন্য প্লিজ গিভ ইয়ার্স টু হোয়াট উই ডিসকাস অ্যান্ড টেক নোটস ইন ইউর এক্সারসাইজ বুক। তোমার খাতাতে ইউ টেক নোট, যেটা তোমার মনে হবে। আর অ্যাট হোম তোমাকে একটু বাড়িতে তোমাকে প্র্যাকটিস করতে হবে। সুন্দর সুন্দর গ্রামার বই আছে। তোমরা জানো যে প্রফুল্ল কুমার দে সরকারের একটি সুন্দর ব্যাকরণ বই আছে, ব্যোমকেশ ঘোষের একটা সুন্দর ব্যাকরণ বই আছে, ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। এই বইগুলো তোমাদের সাইডে রাখতে হবে। তোমাদের মাধ্যমিকে মধ্যশিক্ষা পর্ষদ কি দিয়েছে না দিয়েছে, সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না। সেটা তোমাদের যা আছে সিলেবাসে, সে তোমরা বই টই পড়ছো সেগুলো, কিন্তু এগুলো তোমাকে সাইড বুকস, রেফারেন্স হিসেবে তোমাকে পাশে রাখতে হবে। তাহলে ইউ ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়েল। তাহলে তুমি ইংরেজি ভাষা, তাহলে তুমি খুব তাড়াতাড়ি তুমি রপ্ত করতে পারো। ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু রাইট গুড সেন্টেন্সেস, কারেক্ট সেন্টেন্সেস। ঠিক আছে? নিশ্চয়ই আমি কি বলছি বুঝতে পেরেছো। আমি এখন বলছি যেটা ভার্ব ফর্ম থেকে নাউন ফর্ম তৈরি করা। আরেকটা শব্দ লেখো, অ্যাপ্রুভ, APPROVE, অ্যাপ্রুভ। অ্যাপ্রুভটা ভার্ব। এখানে কোনো এশান ঈশান এসব যোগ হবে না, অ্যান্স না। এখানে হবে অ্যাল। অ্যাল তাহলে যোগ করো, কি হবে? তাহলে যোগ করলে কি হবে? অ্যাপ্রুভ্যাল, APPROVAL, অ্যাপ্রুভ্যাল। সিমিলার ওয়ার্ডস, অ্যানাদার সিমিলার ওয়ার্ড দেখো, অ্যারাইভ, দেখো ARRIVE, এটা ভার্ব। নাউন করো, অ্যাল যোগ করো, অ্যারাইভ্যাল। ঠিক আছে? আর একটা লেখো, বিট্রে, BETRAY, বিট্রে। এটা নাউন ফর্ম, সরি ভার্ব ফর্ম। এটাকে নাউনে তৈরি করো, অ্যাল যোগ করো, বিট্রেয়াল। বিট্রে লেখো, AL অ্যাড করো, বিট্রেয়াল। কি সুন্দর ভাবে এগুলো হয়ে যাচ্ছে দেখো। আচ্ছা, আরো একটা শব্দ নতুন লেখো,
একটু নতুন ধরনের, বিহেভ, BEHAVE, BEHAVE, বিহেভ, বিহেভ, বিহেভ ইটসেলফ ইজ এ ভার্ব। এটাকে নাউন করো। আশেপাশে তাকানোর তোমাদের দরকার নেই তো। হ্যালো দ্য ফ্রন্ট গার্ল, হ্যালো দ্য ফ্রন্ট গার্ল, you did not decide the queen, so restless. I don't know. Okay, let carry on. Let us carry on. হ্যাঁ, কে বিট্রিয়াল বললাম। বিগিন লেখো, বিগিন, BEGIN, বিগিন। বিগিন ইটসেলফ ইজ এ ভার্ব ফর্ম। নাউন হবে বিগিনিং। বিগিন, বিহেভ, হ্যাঁ বিহেভ করলাম। যেমন দেখো, ডিমিন, DEMEAN, ডিমিন, DEMEAN, এটা হবে ওই করো, the noun form will be comparison, COMPARISON। তাহলে এটা যোগ হলো ইজন, ইজন, ISON, ইজন। নিউ ওয়ার্ড লেখো, কমপ্লিট, COMPLETE, কমপ্লিট, ইটস এ ভার্ব ফর্ম, COMPLETE, কমপ্লিট মানে ভার্ব, কমপ্লিট মানে শেষ করা। তাহলে শেষ, সম্পূর্ণতা, সেটা নাউন হবে। কি হবে? কমপ্লিশন, TION যোগ করো, COMPLETION, এটা নাউন হয়ে গেল, কমপ্লিশন। তাহলে কত রকমের পদ্ধতি হচ্ছে, ভার্ব থেকে নাউন করছি। পদ্ধতিগুলো কি না, অ্যাডিশন অফ সাফিক্স, এগুলো সাফিক্স যোগ করে করে আমরা নতুন নতুন ওয়ার্ড ফর্ম পাচ্ছি। এইটা কি বলা হয়? ফরমেশন অফ নিউ ওয়ার্ডস। তার ফর্মগুলো হচ্ছে, ফর্ম বলবো না, তার আইডেন্টিটি হচ্ছে, যেমন ধরো এটাকে বলা হচ্ছে নাউন। এর আগেরটাই করলাম, নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব। যেমন আরেকটা দেখো, তুমি কমপ্লিট বললে কমপ্লিশন। যেমন আরেকটা দেখো, কনফাইড, দেখো CONFIDE, কনফাইড। কনফাইড থেকে কি হবে? কনফিডেন্স, CONFIDENCE, কনফিডেন্স। তাহলে এন্স যোগ হলো। কানেক্ট, লেখো কানেক্ট, ভার্ব ফর্ম। নাউন কি হবে? কানেক্ট মানে যোগাযোগ করা, যুক্ত করা। যুক্তি, সংযুক্তি, এটা হবে কানেকশন, কানেকশন, TION। সুতরাং এটা নাউন, নাউন ফর্ম তৈরি হলো। তাহলে এইভাবে আজকে আমরা নাউন থেকে ভার্ব আর ভার্ব থেকে নাউন, এই যে নতুন নতুন শব্দ করবার কৌশল আমরা মোটামুটি আলোচনা করলাম। এবার তোমরা কতটা পারলে না পারলে এটা আমি বলতে পারবো না। আশা করি মন দিয়ে শুনেছো, এবং এইটাকে প্লিজ তোমরা একটু বাড়িতে একটু প্র্যাকটিস করবে। যেমন দেখো, কনসিডার, কনসিডার, এটা ভার্ব, কনসিডারেশন, কনসিডার থেকে কনসিডারেশন। দেখো কনসিডার, তার সঙ্গে যোগ করো ATION, কনসিডারেশন, এটা নাউন হয়ে গেল। কারেক্ট, লেখো কারেক্ট, কারেক্ট, এটা ভার্ব, নাউন হয়ে গেল কারেকশন, TION। থ্যাংক ইউ। তাহলে আজকে আমাদের আলোচনার যে বিষয়, সেগুলো আমরা আজকে যেটা করলাম, ফরমেশন অফ নিউ ওয়ার্ডস। তাহলে নেক্সট ক্লাস হবে ইন দ্য নেক্সট উইক। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন অ্যান্ড ফর ইউর কাইন্ড লিসনিং। আজকের ক্লাস এখানেই শেষ।